নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আবারও একটা অসাধারণ স্বাদের নিরামিষ রান্না। আমার আজকের রেসিপি মুগ পটল, আর এটা আপনারা রুটি ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। এটা খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নিরামিষ মুগ পটল তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে পটল আর আলু। পটলগুলোকে আমি এরকম অল্প অল্প খোসা রেখে ডুমো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে আমি পটলের মতো করে কেটে নিয়েছি। আর 100 গ্রাম মুগের ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবারে রান্নায় চলে এলাম। কড়াইতে তেল গরম করে আলু আর পটলগুলোকে একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সুন্দর করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর আলু আর পটল 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আলু আর পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর এলাচ আর দারচিনি। এবার ফোড়নটাকে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মতো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আদা টমেটো। এবারে আদা টমেটোটাকে একটু ভালো করে কষে নিতে হবে, যাতে করে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি মিনিট খানিকের মতো আমি আদা টমেটোটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগের ডালটা। আর এই মুগের ডালটা দেওয়ার পর খুব সুন্দর করে ভাজতে হবে, তাতে কিন্তু এই রান্নার স্বাদটা খুব ভালো হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ডালটাকে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো, তবে জল কিন্তু ঠান্ডা জল দেবো না, একটু গরম জল দেওয়াই ভালো, না হলে কিন্তু ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। এখানে নুন ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়, তাই অবশ্যই কিন্তু এই রান্নাতে চিনি ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপ মতো জল দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, একটু মাখো মাখো হবে, তার জন্য আমি 1 কাপ জল দিলাম। এবারে ডালটা আমি সেদ্ধ করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ডালটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, কারণ আলু আর পটল সেদ্ধ হবে। তবে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না। আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটল, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে ডাল আলু আর পটল খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ব্যাস সব কিছু একসাথে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে মুগ পটলের রেসিপি। তো দেখলেনই কত সহজ একটা রান্না, অথচ কিন্তু খুবই টেস্টি। এটা নিরামিষ দিনে আপনারা ট্রাই করতে পারেন, ভাত রুটি দুটোর সাথেই কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবে নতুন করে রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।